আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে গর্ভে ধারণ করে মা কোরআনুল কারীম খুলে খুলে অবসর সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। ও বাবা বন্ধু, কোরআনুল কারীম পড়তে 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 একটা পারা থেকে শুরু করে 18টা পারা মুখস্থ করেছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম পড়তে পড়তে 18 পারা পর্যন্ত তিনি মুখস্থ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন মাইনুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আব্দুল কাদেরের মা, তোমার গর্ভে যে সন্তান আসবে এই কোরআনুল কারীম তুমি আশ্বস্ত করেছো। তোমার কোরআনুল কারীমের আশ্বস্ত করার কারণে তোমার পেটের মধ্যে যেই সন্তান আসবে ওই সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের দ্বারা 18 পারা কোরআনের হাফেজ হিসাবে আমি কবুল করে নিলাম। সন্তান ভালো হতে হলে ফ্যাক্টরি আগে ভালো হতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত মহিলারা কখনোই জান্নাতে যাবে না যারা চুল কেটে সেটে ছোট বড় করে রাখে এবং এদিক সেদিকে ঘুরাইয়া রাখে, সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হাইটা যায়। যতজন পুরুষের নাকের মধ্যে ওই সেন্টের ঘ্রাণ যাবে, আল্লাহর নবী বলতেছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সমস্ত মহিলারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু কি তাই, নবীজি বলেন ওই যেই সমস্ত মহিলারা সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যাবে, যতজন পুরুষের নাকের ভিতরে এই সেন্টের ঘ্রাণ পৌঁছাবে ততজন পুরুষের সাথে জেনা করার গুনাহ তার আমল নামায় জমা হয়ে যাবে। চলে বলে নাউজুবিল্লাহ। ওই সমস্ত মা বোনেরা যদি সন্তান ধারণ করেন, তাদের মাধ্যমে যদি পৃথিবীর মধ্যে সন্তান আসে, তাহলে ওই সন্তান দিয়ে কখনোই আমাদের ভবিষ্যতের ভালো জিনিসের আশা করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা কোন ভাই বাবা বন্ধু, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের মধ্যে এখন চলতেছে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতামূলক মা বোনেরা সাজসজ্জা করে বের হচ্ছেন, অথচ হাদিসের মধ্যে আসছে তোমরা সাজসজ্জা করো একমাত্র তোমাদের স্বামীদের জন্য। আর আমাদের সমাজের মধ্যে স্বামীরা এতই বোকা যে একটা গাভী চেনেন, গাভী, একটা গাভীকে কি করে, ষাঁড় গাভী যেটাকে ছোট থেকে লালন পালন করে তাকে এমন একটা স্থানে রাখে যেখানে কোনো মানুষের চোখ না পড়ে এবং মশা মাছিতে না খাইতে পারে। ওই গাভীটাকে কি করে মানুষ মশারি টানাইয়া তাকে সুযত্নে কেউ যাতে না দেখে এমনিভাবে রাখি। আর আমাদের স্ত্রীদের অবস্থা এমনও হয়েছে যে একটা গরু গাভী থেকেও তাদের সম্মান মর্যাদা এত কম যে আমরা তাদেরকে সাজাইয়া মানুষকে দেখানোর জন্য রাস্তা দিয়ে বের করি। ঠিক কিনা জোরে কোন? তাহলে আমরা কলা গাছ লাগাইয়া কখনো আমের আশা করতে পারি? কখনোই সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে এই বিশ্বময় মানব জাতিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন, তার পাশাপাশি পিতা মাতার জন্য খিজমতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত কারীমার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আয়াত কারীমা, এই আয়াতে কারিমা দ্বারা মানব জাতিকে ইঙ্গিত দিয়েছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি পিতা মাতার খিজমত করো, তাদের অবাধ্য হও না, তাদের সাথে এমন আচরণ করো যে আচরণটা তাদের অন্তর খুশি হয়ে যায়। এমন আচরণ করো না যে তাদের অন্তর থেকে, তাদের মুখ থেকে শব্দ বের হয়ে যায়। কারণ পিতা মাতা হচ্ছেন পৃথিবীর মধ্যে আমাদের জন্য রহমত,
এই পিতামাতার মাধ্যমে পৃথিবীর মধ্যে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে একজন সন্তান ছেলে মেয়ে উভয়ের জন্যই সম্মানের পাত্র হিসাবে আল্লাহ পাক পিতামাতাকে এই সম্মান মর্যাদা দান করেছে। আজকে সমাজের মধ্যে অনেক বাবাগণ বলে থাকেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান যেন একটি ভালো ছেলে হয়, সে যেন খারাপ নেশার মধ্যে চলে না যায়, আমার সন্তান আমার অবাধ্য। ভাই বাবা বন্ধু, আমি এই কথা বলতে চাই, সন্তানের ভবিষ্যতের জন্য পিতামাতা যদি ভালো আশা করতে চান, সর্বপ্রথম মায়ের ভালো হতে হবে। কারণ মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। কিতাবের মধ্যে আসছে, খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি কোথাও সফরে গিয়েছেন। সফর থেকে ফেরার পরে তিনি তার মায়ের কাছে আসলেন, মাকে সালাম করে বলতেছেন, মা আমি মাইনুদ্দিন কত জায়গায় কতদিন আমি সফর করেছি মা, কিন্তু আজকের সফরটা আমার সফলতার সাথে হয়েছে। মা হেসে দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন এত সুন্দর তুমি সফর করেছো এবং কতদিন তুমি সফর করেছিলা, আজকের সফরটা তোমার সফলতার সাথে হয়েছে বাবা, কিভাবে তুমি আমাকে বর্ণনা করো। ভাই বাবা বন্ধু, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আমি সফর করেছি, আমি মাইনুদ্দিনের সাথে 40,000 হিন্দু আমি মাইনুদ্দিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, 7 লক্ষ হিন্দু আমার হাতে হাত দিয়ে তারা আমার সাথে এই ওয়াদাবদ্ধ হয়েছে মা, তারা সকলেই আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে জিন্দগিতে আর কোনোদিন মদ্যপান করবে না, আর সুদ খাবে না, জুয়া ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে যখন এই কথাগুলো বললেন, মা ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন ও বাবা মাইনুদ্দিন, এই যে সফলতার সফর তুমি করেছো, কিন্তু আজকে এই সফলতা তোমার না, এই সফলতা হচ্ছে আমি মায়ের। জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছে এই যে সফলতা এটা তোমার না, এটা সব অবদান আমি মায়ের। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মৃদু হেসে দিয়ে মাকে ডাক দেয়া বলতেছেন, মা সফর করলাম আমি, মানুষকে বুঝালাম আমি, কোরআন হাদিসের কথা বললাম আমি, আমার সাথে হিন্দু মুসলমান হয়েছে, তাদেরকে ইসলামের এই কালিমার মালা আমি মাইনুদ্দিন পরাইলাম, আর আজকে তুমি বলতেছো সব অবদান তুমি মায়ের। কিভাবে হলো মা? আমি বুঝতে পারলাম না, বিষয়টা আমাকে একটু খুলে বলেন। মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, মাইনুদ্দিন তুমি যখন আমার গর্ভে ছিলা, আমি মা তোমাকে গর্ভে ধারণ করে আমি মা কোরআনুল কারীমের তেলাওয়াত সর্ব অবস্থায় করতাম,
আর যখন অবসর সময় পাইতাম আমি মা আল্লাহ পাকের জিকির করতাম, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। মা সন্তানকে গর্বে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর আল্লাহ পাকের জিকির সবসময় তিনি চালু রাখতেন। এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, বাবা এমনি করে তিল তিল করে যখন তুমি পেটের মধ্য থেকে আস্তে আস্তে করে তুমি বড় হইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তুমি পৃথিবীর মধ্যে পদার্পণ করলা। ও বাবা মাইনুদ্দিন, ক্ষুধার যাতনায় যখন তুমি রাত্রে 1টা 2টা বাজে তুমি কান্নায় জড়িত কণ্ঠে যখন চিৎকার করতে থাকতা, আমি মা পবিত্রতা ছাড়া কখনো তোমাকে আমার স্থান কখনো খাওয়াই নাই। যখন তোমাকে আমার স্থান খাওয়াইতাম আমি মা সর্ব অবস্থায় রসুলে আরবির দুরূদ পাঠ করতে করতে তোমাকে খাওয়াইতাম। কি বুঝলে? ও মাইনুদ্দিন, বাংলাদেশের জমিনের মধ্যে কবি নজরুল ইসলাম কলেজের পাশাপাশি সরোয়ার্দী উদ্যানের মাঝখানে একটি পার্ক আছে, যেই পার্কটার নাম হলো বাবুল শাহ পার্ক। মোগল সম্রাট বাদশাহ আওরঙ্গজেব তারা শত শত বছর এই দেশকে ইসলামের দাওয়াত দিয়েছে, এই দেশে তরবারির ভয় দেখে মানুষদেরকে মুসলমান বানাইছে। এমনি করে তারা মানুষদেরকে কালিমার মালা পরাইছে। তারা 1000 বছর 100 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে যতজন মুসলমান না বানাইতে পারছে, তুমি মাইনুদ্দিন চিশতি তোমার মুখের মধ্যে আল্লাহ তাআলা জিহ্বা নামক তরবারির মধ্যে এমন ধার দিয়েছে। ও বাবা মাইনুদ্দিন, তুমি একাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছো। এই অবদান শুধু একমাত্র আমি মায়ের। মাইনুদ্দিনের মা বলতেছেন, তোমাকে আমি দুগ্ধ পান করাইয়া করাইয়া তোমার জিহ্বাটাকে আমি এমন ধারালো বানাইছি, যার কারণে তুমি কোরআনের কথা মানুষকে বুঝ দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পেরেছ। ভাই বাবা বন্ধু, এই কথা বলার উদ্দেশ্য হলো আমাদের সন্তান যখন আমাদের পৃথিবীর মধ্যে যখন তারা পদার্পণ করে, এই সন্তানটা ঘরের মধ্যে নষ্ট হয়, পরিবেশের মধ্যে নষ্ট হয় একমাত্র পিতা মাতার কারণে। ঠিক কিনা জোরে বলেন? মা যদি সন্তানকে পেটে নিয়া, মা যদি টিভির সিনেমার হলের মধ্যে বসে থাকে, মা যদি রিমোট কন্ট্রোলের বাটন চাপতে থাকে, তাহলে ওই সন্তানের ওই মায়ের পেটে যদি সন্তান হয়, ওই সন্তান কখনো ভালো হবে এই আশা আমরা করতে পারি? কি বলেন? কখনোই সম্ভব না। এই জন্য কবি বলেন, বাপ ভালা তার বাটা ভালা, মা ভালা তার জি। সকলে বলেন, বাপ ভালা তার বেটা ভালা, মা ভালা তার ঝি। ওরে গাই ভালা তার বাছুর ভালা, দুধ ভালা তার ঘি। গাই ভালা তার বাছুর ভালা, দুধ ভালা তার ঘি। ওরে মা যদি ভালো হয় সন্তান অবশ্যই অবশ্যই ভালো হবে। যেমনি ভাবে কিতাব সাক্ষী দেয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে গর্ভে ধারণ করে মা কোরআনুল কারীম খুলে খুলে অবসর সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। ও বাবা বন্ধু, কোরআনুল কারীম পড়তে 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 একটা পারা থেকে শুরু করে 18টা পারা মুখস্থ করেছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম পড়তে পড়তে 18 পারা পর্যন্ত তিনি মুখস্থ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, মাইনুদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আব্দুল কাদেরের মা, তোমার গর্ভে যে সন্তান আসবে এই কোরআনুল কারীম তুমি আশ্বস্ত করেছো। তোমার কোরআনুল কারীমের আশ্বস্ত করার কারণে তোমার পেটের মধ্যে যেই সন্তান আসবে ওই সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের দ্বারা 18 পারা কোরআনের হাফেজ হিসাবে আমি কবুল করে নিলাম। সন্তান ভালো হতে হলে ফ্যাক্টরি আগে ভালো হতে হবে।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত মহিলারা কখনোই জান্নাতে যাবে না যারা চুল কেটে সেটে ছোট বড় করে রাখে এবং এদিক সেদিকে ঘুরাইয়া রাখে, সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হাইটা যায়। যতজন পুরুষের নাকের মধ্যে ওই সেন্টের ঘ্রাণ যাবে, আল্লাহর নবী বলতেছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সমস্ত মহিলারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু কি তাই, নবীজি বলেন ওই যেই সমস্ত মহিলারা সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যাবে, যতজন পুরুষের নাকের ভিতরে এই সেন্টের ঘ্রাণ পৌঁছাবে, ততজন পুরুষের সাথে জেনা করার গুনাহ তার আমল নামায় জমা হয়ে যাবে। চলে বলে নাউজুবিল্লাহ। ওই সমস্ত মা বোনেরা যদি সন্তান ধারণ করেন, তাদের মাধ্যমে যদি পৃথিবীর মধ্যে সন্তান আসে, তাহলে ওই সন্তান দিয়ে কখনোই আমাদের ভবিষ্যতের ভালো জিনিসের আশা করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা কোন ভাই বাবা বন্ধু, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, সমাজের মধ্যে এখন চলতেছে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতামূলক মা বোনেরা সাজসজ্জা করে বের হচ্ছেন, অথচ হাদিসের মধ্যে আসছে তোমরা সাজসজ্জা করো একমাত্র তোমাদের স্বামীদের জন্য। আর আমাদের সমাজের মধ্যে স্বামীরা এতই বোকা যে একটা গাভী চেনেন, গাভী, একটা গাভীকে কি করে, ষাঁড় গাভী যেটাকে ছোট থেকে লালন পালন করে, তাকে এমন একটা স্থানে রাখে যেখানে কোনো মানুষের চোখ না পড়ে এবং মশা মাছিতে না খাইতে পারে। ওই গাভীটাকে কি করে মানুষ মশারি টানাইয়া তাকে সুযত্নে কেউ যাতে না দেখে এমনিভাবে রাখি। আর আমাদের স্ত্রীদের অবস্থা এমনও হয়েছে যে একটা গরু গাভী থেকেও তাদের সম্মান মর্যাদা এত কম যে আমরা তাদেরকে সাজাইয়া মানুষকে দেখানোর জন্য রাস্তা দিয়ে বের করি। ঠিক কিনা জোরে কোন? তাহলে আমরা কলা গাছ লাগাইয়া কখনো আমের আশা করতে পারি? কখনোই সম্ভব না। ভাই বাবা বন্ধু, এখনো সময় আছে। আমরা এই বর্তমান এই দৃষ্টি কালচার, এই ভঙ্গিমা আমরা এখনো পর্যন্ত যদি চেঞ্জ করতে পারি, আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই সন্তান, আমরা যে আশা করি সেই আশা অনুযায়ী আমাদের সন্তানকে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা আমাদের স্ত্রীদেরকে সাজাইয়া পড়াইয়া মানুষকে দেখানোর জন্য রাস্তাঘাট দিয়ে বের হয়ে যাই, তাহলে আমরা কলা গাছ লাগাইয়ে যেমনিভাবে একজন মানুষ আমের আশা করে, ঠিক আমাদের অবস্থা এমনিই হবে। যেই কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।